আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ সবল আছে এবং মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। যারা আমার শুরুর থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো আমি কিভাবে ট্রিটমেন্ট করতেছি, কিভাবে খাবার দিয়েছি, কি মেডিসিন দিতেছি। অনেকে জিজ্ঞাসা করেন যে চীনা হাঁসের বাচ্চা কোন সময় নেব, শীতের সময় নাকি গরমের সময়? তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও করা, তাই ফুল ভিডিও দেখবেন। ভিডিও শুরু করার একটি কথা বলতে চাই, আমার আম্মাজি বৃহস্পতিবার দুপুর 1টায় মারা গেছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যেন জান্নাতুল নসিব করে। সেজন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই এবং আমি কিন্তু এগুলো ভ্যাকসিন করছি, ডাক পেলে ভ্যাকসিন করছি। আজকে আপনার মাঝে ভিডিও দিতে পারি নাই কারণ বললামই তো একটু আমার আম্মাজি মারা গেছে, সেজন্য আসলে ভিডিও করা সম্ভব হয় নাই। আমি সামনে আবার 15 দিন পরে কিন্তু বুস্টার করব, একই ভ্যাকসিন করব, তখন প্র্যাকটিক্যাল সহ দেখাই দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি প্র্যাকটিক্যাল সহ দেখাই দেবো কীভাবে করতে হয়। আপনি নিজে করতে পারবেন যদি ভিডিও দেখেন, সেজন্য অবশ্যই পাশে থাকবেন। মূল কথায় আসি, এখন অনেকে জিজ্ঞাসা করেন চীনা হাঁসের বাচ্চা কোন সময় পালন করব। আসলে আপনারা যদি নতুন হন, একদমই নতুন হন, তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা এই সময় নেন। এখন কিন্তু একদম গরমও নয় আবার একদম শীতও নয়, এই সময় কিন্তু একটা পারফেক্ট সময়। আপনি এই সময় বাচ্চা নিতে পারেন। এই সময় বাচ্চা নিলে কিন্তু বাচ্চাগুলা দ্রুত মারা যাবে না, কারণ হলো যে শীতের সময় বাচ্চা নিলে বাচ্চাগুলো কিন্তু অনেক শীত থাকে, তখন কিন্তু তাপমাত্রা অনেকেই নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ ছোটো বাচ্চা নিলে কিন্তু তাদের তাপ দরকার, সেজন্য কিন্তু ছোটো বাচ্চা অনেকেই পালন করতে পারে না। সেজন্য যদি আপনি এই সময় নেন, এই সময় কিন্তু ওইভাবে তাপ লাগে না, লাইট লাগে না, বাল্ব লাগে না। এগুলো কিন্তু আপনি যদি 1 সপ্তাহ বয়সী বাচ্চাগুলো আনেন, এমনি কিন্তু ছেড়ে দিয়ে পালা যায়। সেজন্য অবশ্যই আপনারা এই সময় বাচ্চা নেবেন যারা নতুন আছেন। আর যদি শীতের সময় বাচ্চা নিতে চান, আপনি একটু বয়স বেশি অনুযায়ী নেবেন, যেমন 15 দিন, 1 মাস। 1 মাস হলেই ভালো হয় যদি ভ্যাকসিন করা থাকে। আর বাচ্চা কোন থেকে নেবেন, কোথায় থেকে নেবেন, আপনারা অবশ্যই একটা খামার থেকে নেবেন, ভালো মানের খামার থেকে নেবেন, যারা সচরাচর আপনার পরামর্শ দিতে পারবে, এমন একটা খামার থেকে বাচ্চা নেবেন। আর বাচ্চাগুলো অবশ্যই সুস্থ সবল দেখে নেবেন, কারণ হকার থেকে যে বাচ্চা নেন, বাচ্চা গেলে কিন্তু অনেকে অসুস্থ থাকে। সেজন্য আপনারা একটা, যদি আপনার এলাকার আশেপাশে বা আপনার পার্শ্ববর্তী থানায় বা জেলায় যদি এরকম খামার থাকে বা শখ করে কয়েক পিস পালন করে, ওই জায়গা থেকে আপনি গিয়ে বাসায় গিয়ে দেখে শুনে নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু রিস্ক থাকবে না। আপনি যদি অসুস্থ বাচ্চা নিয়ে আসেন, কিন্তু শীতের সময় নিলেও মারা যাবে এবং গরমের সময় মারা যাবে। সেজন্য অবশ্যই আপনারা বাচ্চারা নেবেন, আপনারা বাচ্চারা খামার থেকে নেবেন। আর আমি কিন্তু 1 থেকে 30 দিন পর্যন্ত বা বোর্ডিং কিভাবে কমপ্লিট করতে হয় এ বিষয়ে কিন্তু আপনারা পার্ট আমি কিন্তু ভিডিও করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদমই জিরো বাচ্চা ছিল, মাশাআল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, একটু হলেও উপকার হবে আপনাদের যারা শখ করে চীনা হাঁস পালন করেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার খামারের জন্য সবাই দোয়া করবেন।